দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সংসদে বিরোধী দলকে রাজাকার বলায় বিএনপি নেতা ফজলুর রহমানকে দল থেকে তো বহিষ্কার করা হচ্ছেই, সঙ্গে নিজের এমপি পদ হারাচ্ছেন বিএনপির এই নেতা। কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। নিজের কর্মদোষেই কিন্তু এবার নিজের সকল কিছু হারাচ্ছেন বিএনপির বিতর্কিত নেতা ফজলুর রহমান। হ্যাঁ দর্শক, সংসদ অধিবেশনে জামায়াত ইসলামকে ইঙ্গিত করে যে সকল গালিগালাজগুলি করেছে এবং ভিত্তিহীন কথাবার্তাগুলি বলেছে এই ফজলুর রহমান, দর্শক সেটার ভিত্তিতেই কিন্তু এবার স্বয়ং সরকারই কিন্তু অর্থাৎ বিএনপি কিন্তু ব্যবস্থা নিচ্ছে এই বিতর্কিত নেতার বিরুদ্ধে। তবে সেই ব্যবস্থাটা কি এবং তার শাস্তিমূলক কি হতে পারে দর্শক, সেটার বিস্তারিত নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের সামনে আজকে হাজির করতে যাচ্ছি, যেটা দেখলে দর্শক আপনি একেবারে স্পষ্টই ক্লিয়ার হয়ে যাবেন যে এই বিতর্কিত নেতা ফজলুর রহমান জামায়াত ইসলামকে নিয়ে কি বলেছে এবং দর্শক তার অতীতে আরো কি কি অপরাধ রয়েছে আর সেটার জন্য তিনি কি সাজা পাচ্ছেন সেটার বিস্তারিত কিন্তু দেখতে পাবেন। তার জন্য আপনাকে ধৈর্য ধরে দর্শক সম্পূর্ণ ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু এই সম্পূর্ণ বিষয়টির বিস্তারিত আপনি একেবারে বিস্তারিত সম্পূর্ণ বুঝতে পারবেন। তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি আগে অন করে দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আগে আপনাকে সেই প্রতিবেদনটি দেখিয়ে নিয়ে আসি। সংসদে বিরোধী দলকে রাজাকার বলায় বিএনপি নেতা ফজলুর রহমানকে দল থেকে তো বহিষ্কার করা হচ্ছেই, সঙ্গে নিজের এমপি পদ হারাচ্ছেন বিএনপির এই নেতা। দর্শক, জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে সংসদ কক্ষে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। গত 28 এপ্রিল মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেওয়ার সময় এই ঘটনা ঘটে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বক্তব্যের সময় বিরোধী দলের প্রতি ব্যক্তিগত আক্রমণ ও সমালোচনার অভিযোগ ওঠে। এর জেরে বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানালে সংসদ কক্ষে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকারকে একাধিকবার হস্তক্ষেপ করতে হয় এবং সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য কড়া হুঁশিয়ারিও দিতে হয়। ফজলুর রহমান তার বক্তব্যে অভিযোগ করেন তাকে ব্যক্তিগতভাবে কটূক্তি করা হচ্ছে এবং ফজা পাগলা বলে সম্বোধন করা হচ্ছে। তিনি আরো বলেন তার বয়স ও মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে অসম্মানজনক মন্তব্য করা হচ্ছে। এ সময় স্পিকার তাকে থামিয়ে প্রশ্ন করেন এই ধরনের মন্তব্য সংসদে সত্যিই কি করা হয়েছে কিনা। পরে ফজলুর রহমান আবার বক্তব্য শুরু করলে জামায়াত ইসলামী ও মুক্তিযুদ্ধ ইস্যুতে কঠোর মন্তব্য করেন, জানিয়ে আবারও সংসদে শোরগোল শুরু হয়, যেখানে ফজলুর রহমান জামায়াতের আমিরকে উদ্দেশ্য করে বলেন পরে মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত ইসলামী করতে পারে না। আমি মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এখনো বেঁচে আছি আর আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে দেব না। এছাড়াও জামায়াত ইসলামকে ইঙ্গিত করে আরো নানান কথা বলেন বিএনপির নেতা ফজলুর রহমান, জানিয়ে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে পার্লামেন্ট। পরে স্পিকার পরিস্থিতি শান্ত করতে গিয়ে বলেন সংসদের আচরণ এমন হলে তা গ্রহণযোগ্য নয় এবং সবাইকে সংসদীয় বিধি মেনে চলার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে ফজলুর রহমান মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস এবং সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে মন্তব্য করেন, জানিয়ে সংসদে উত্তেজনা আরো বাড়ে। এরপর ফজলুর রহমানের বক্তব্যের পাল্টা জবাব দেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এমনকি ফজলুর রহমানের বক্তব্যকে স্পঞ্জ করার প্রস্তাবও রাখেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এরপর দুই পক্ষের পরিস্থিতি শান্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিছুটা শান্তসুলভ আচরণ করেন, যার ফলে দীর্ঘ 30 মিনিটের হট্টগোলের অবসান ঘটে। তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, ফজলুর রহমানের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন। বলতেছে মাননীয় স্পিকার, বিরোধী দলের অনেকে আমাকে ফজা পাগলা বলে ডাকে।
নিজের কথা নিজেই বলতেছে যে বিরোধী দলের লোক আমাকে ফজা পাগলা বলে ডাকে। মাননীয় স্পিকার বলতেছে আপনাকে তো আমি এমন কাউকে বলতে শুনিনি, আপনি খামাকা নিজেকে কেন অপমানিত করতেছেন? কিন্তু পাগল তো পাগল, পাগললে যদি বলেন নৌকো লড়াস না, ও নৌকা কম লড়াই না বেশি লড়াই, ও আরো পাগলামি শুরু করলেন। রাজাকারের বাচ্চা বলে সংসদে চিল্লে চিল্লে শুরু করলেন। প্রতি মিনিটে 2 লক্ষ টাকা খরচ হয়, আপনার টাকা আমার টাকা, আর সেই সংসদে দাঁড়িয়ে এমন সব ভাষা তারা ইউজ করে। ও নাকি অ্যাডভোকেট, কোন কলেজে পড়েছে, কারা তাকে সার্টিফিকেট দিল, এটাই জাতির কাছে প্রশ্ন। তার ভাষা একেবারে সুইপার এলাকার চাইতেও নিম্নমানের, মূর্খর চাইতেও নিম্নমানের। সারাদিন আলেম ওলামা ইসলামের বিরুদ্ধে কথা বলে, মহিলাদেরকে বলে যে আলিমদের সন্তান তোমরা গর্বে ধারণ করো না, নাউজুবিল্লাহ বলেন। বলে আলিমেরা সবচেয়ে বেশি খারাপ, হুজুরদের সাথে তোমরা বিবাহ হইও না, বিয়ে বসো না, তাদের সন্তান গর্বেও নিও না। ইসলাম বিদ্বেষী এই ফজা পাগলাকে বলতে চাই, এ আলিম যদি না হতো জন্মের পরে তোমার কানে আজান হতো না, তোমার বাবা মার বিয়ে হইতো না, তোমার জন্ম হতো না, আবার মরার পরে তোমার জানাজা হবে না। সুতরাং আলিমদের নিয়ে যাদের চুলকানি আমাদের ঘোষণা করা দরকার, ইসলাম বিদ্বেষী এই মুনাফিকদের জানাজা কোনো হুজুর পড়াতে পারবে না। সারাটা জীবন ইসলাম আর আলেম ওলামা চুলকানি, স্বৈরাচার আর রাজাকার গল্প এই জন্যই মারে। এই লোকটা তো সারা জীবন করছে আওয়ামী লীগ, ছাত্রলীগের সভাপতি ছিল, আওয়ামী লীগের সভাপতি ছিল, ওই সভা ছাড়তে পারেনি। আগে ছিল আওয়ামী লীগ, এখন নব্য বিএনপি, এরাই বড় বড় কথা বলে। আর মুক্তিযুদ্ধ কমান্ডার কিশোরগঞ্জের বলতেছে যে যুদ্ধই করেনি, কথা কি বোঝেন নাই? বলছে ট্রেনিং নিয়েছে কিন্তু রাইফেল হাতের মধ্যে নেয়নি। আমার দেশে কথা আছে না, চোরের মায়ের বড় গলা। ও নিজেই মুক্তিযুদ্ধ নেয়, আবার ও সারাদিন রাজাকার সেই দিল্লির বক্তব্য নিয়ে আবারও জাতিকে বিভ্রান্ত করতে চাই। আমরা বলি আর বিভ্রান্ত চাই না, আপনারা মিলেমিশে দেশের জন্য কাজ করেন। 2 লক্ষ টাকা মিনিটে খরচ হয়, ওই সংসদে আমরা দেশের উন্নতির কথা শুনতে চাই, আর দলাদলি ভাষাত আমরা দেখতে চাই না। আত্মস্বীকৃত মুনাফিক আমার তো মনে বলে, একে সংসদে জাতীয় মুনাফিক বলে, আত্মস্বীকৃত পাগল, একে সংসদে জাতীয় পাগল বলে ঘোষণা করা দরকার। ও নিজে বলতেছে জনগণ আমাকে পাগল বলে, সবাই টেবিল থাপড়ায় সমর্থন করতেছে, মানে সবাই বলতেছে আমরা পাগলের সাথে আছি। কি বুঝলেন? পাগলের হলো মেলা অন্তরালে, তোরা যাচ্ছ না কেউ পাগলের কাছে, কিন্তু ওরা সবাই পাগলের কাছে যাচ্ছে। আল্লাহ তাআলা মুনাফিক গাদ্দার থেকে জাতিকে হেফাজত করুক বললেন আমিন। তাহলে মুনাফিকের আলামত আল্লাহ বললেন যে তারা অন্ধকারের মধ্যে আলো জ্বালায়, কিন্তু ওই আলোকে কে নিভাইয়া দেয়? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা মুনাফিক চিনানোর জন্য 2 নম্বরে আরেকটা দৃষ্টান্ত কত চমৎকার করে আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন, আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফিহি যুলুমাতুন। আর মুনাফিকদের যদি চিনতে চাও আরেকটা উদাহরণ তোমাদেরকে দিতে হবে। মনে করো কিছু মানুষ ঘরের মধ্য থেকে বের হলেন গভীর রজনীতে, আকাশের মধ্য থেকে বজ্র বৃষ্টি শুরু হয়ে গেল, আসমান থেকে ঝড় করে বৃষ্টি পড়া শুরু করলেন। ঝড় বৃষ্টি যখন শুরু হয়ে গেল, আসমানের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখা যায় তার মধ্যে বজ্রধ্বনি রয়েছে, আবার বজ্রপাত রয়েছে, চমৎকার বিদ্যুৎ রয়েছে। এই জায়গার মধ্যে দিয়ে কিছু মানুষ যখন হাঁটা শুরু করে দিলেন, কেমন বৃষ্টি হচ্ছিল আকাশের ভেতরে, বিদ্যুৎ চমকাইতেছিলেন। এমন অবস্থায় মানুষ যখন রাস্তাতে হাঁটা শুরু করলেন, এই অবস্থা দেখার পরে মানুষেরা ভয়ে তাদের কানের মধ্যে তারা তাদের নখকে ঢুকাইয়া দিলেন। নখগুলো কোথায় ঢুকেছেন? কানের ভেতরে। তার কারণ তাদের অন্তরের মধ্যে মৃত্যুর ভয়। হয়তো আকাশের বজ্রধ্বনি আমাদের শরীরের মধ্যে ঢুকে পড়বে, অথবা আমাদের শরীরের ভেতরে বজ্রপাত শুরু হয়ে যাবে, অথবা আমরা বিপদের মধ্যে পড়বো, অথবা বজ্রকণ্ঠে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই চিন্তা করে তারা মনে মনে ভাবলেন, আমরা যদি কানের মধ্যে আঙুল ঢুকাইয়া দেই হয়তো বা এই বিপদের মধ্য থেকে বাঁচতে পারবো। এই চিন্তা করে তারা আঙুলটা কানের মধ্যে ঢুকাইয়া দিলেন। কিছুক্ষণ পরে যখন আকাশ থেকে বিজলি চমকায়, আলো বের হয়, ওই আলোতে তারা কিছুদিন হাঁটা শুরু করলেন। আবার যখন আলো বন্ধ হয়ে যায় আবার তারা দাঁড়ানো শুরু করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি চাইতাম তাদের চোখকে অন্ধ করে দিতে পারতাম, আর কানকেও তাদের বধির করে দিতে পারতাম। দর্শক শ্রোতা, একটা দলের দুর্নাম হতে কিন্তু শত শত নেতাকর্মী লাগে না, একটা নেতাকর্মী কিন্তু যথেষ্ট। যেমনটা দর্শক গ্রাম বাংলার ভাষায় মায়েরা বলে থাকে যে ভাত একটা টিপলে বোঝা যায় যে ভাত আসলে পরিপূর্ণভাবে হয়েছে কিনা। আর সেটার ক্ষেত্রেও কিন্তু এটাই কিন্তু ঘটেছে। বিএনপিকে দুর্নাম করছে ফজলুর রহমানের মতো আরো বেশ কয়েকজন নেতাকর্মীরা মিলে। তবে দর্শক, সবাই যখন একরকম চুপসে গিয়েছে, ঠিক তখনই কিন্তু এই ফজলুর রহমান সময়ের ব্যবধানে দর্শক এমপি হয়ে সংসদে এসে এবার কিন্তু সংসদকে কিন্তু কলঙ্কিত করছে এই বিতর্কিত নেতা ফজলুর রহমান। যেমনটা দর্শক আপনারা প্রতিবেদনে দেখতে পেয়েছেন যে জামায়াতকে স্বয়ং মহান সংসদের মধ্যে রাজাকার বলে দর্শক গালিগালাজ করছে, এমনকি মুক্তিযুদ্ধের বিষয়ে নানা রকম ভিত্তিহীন বক্তব্য দিয়ে দর্শক একেবারে সমালোচনার কঠিনভাবে কিন্তু সমালোচনার শিকার হচ্ছেন এই বিতর্কিত নেতা। আর যার ফলে দর্শক তার বিরুদ্ধে কিন্তু এবার ছাত্র জনতা থেকে শুরু করে এমনকি বিএনপির অধিকাংশ লোকই কিন্তু অধিকাংশ সংসদ সদস্যই কিন্তু তার বিরুদ্ধে দর্শক কথা বলছে।
তাই অন্ততপক্ষে দর্শক আমরা আশা করব যে তারেক রহমান এই সকল ভাইরাস যারা রয়েছে দর্শক তাদেরকে অবিলম্বে কিন্তু সরিয়ে দলটাকে সুন্দর করে গঠন করবেন। কারণ দর্শক এরা যদি দলের মধ্যে থাকে দলের তো দুর্নাম হবেই, সঙ্গে কিন্তু দর্শক দেশেরও কিন্তু ক্ষতি হবে। কারণ সে এখন একজন পার্লামেন্ট সদস্য, আর একজন পার্লামেন্ট সদস্য হয়ে দর্শক কোনো ভুল সিদ্ধান্ত নিলে তার এলাকার জনগণ এমনকি তার আসনের জনগণ কিন্তু দর্শক নানাভাবেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। যেমনটা দর্শক আপনারা যদি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হয়ে থাকেন আশা করি অবশ্যই জানবেন যে কিশোরগঞ্জ 3 আসনে দর্শক তার আসনের যারা সাধারণ জনগণ রয়েছে তারাও কিন্তু দর্শক তার বিরুদ্ধে কথা বলছে, এমনকি তার বিতর্কিত মন্তব্যগুলি নিয়ে নানা রকম সমালোচনা করছে। আর এটাই কিন্তু বোঝা যাচ্ছে দর্শক সে কি গণমানুষের নেতা কিনা। তাই এ সম্পর্কে দর্শক আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, কারণ আপনাদের মতামতটুকু দর্শক আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্ত দর্শক এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, এখনো যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী আপডেটের জন্য। দর্শক আজ ভালো থাকবেন, এই পর্যন্ত আজ শেষ করছি।